গরিব হয়ে জন্মানো কোনো পাপ নয়। পাপ হলো গরিব ভাবনায় মরে যাওয়া। তুমি যেখানে জন্মেছ সেটা তোমার ভুল না, কিন্তু তুমি কোথায় দাঁড়িয়ে শেষ করবে ওটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। মানুষ তোমাকে ছোট করবে, তোমাকে অবহেলা করবে, তোমাকে মূল্যহীন ভাববে, কারণ তোমার পকেট ভর্তি নয়। কিন্তু মনে রাখবে, পকেট ফাঁকা থাকলে স্বপ্ন ভাঙে না, স্বপ্ন ভাঙে দম ফুরিয়ে গেলে। অনেকে বলে, এই ছেলে কি করবে, ওর কিছু হবে না, গরিব ঘরের ছেলে, বড় স্বপ্ন দেখিস না। কিন্তু ইতিহাস বলে, যারা অসম্ভব কথাটা মানেনি তাদের হাতেই পৃথিবী নত হয়েছে। গরিব ঘর মানে শুধু শুরুটা কঠিন, কিন্তু কঠিন শুরু মানেই শক্তিশালী সমাপ্তি। যেদিন তুমি নিজের প্রথম আয় হাতে ধরবে, সেই দিন বুঝবে কেউ তোমাকে থামাতে পারেনি, কারণ তুমি থামতে শেখোনি। তোমার কাছে টাকা না থাকলেও পরিশ্রম আছে, অধ্যবসায় আছে, রাগ আছে, ক্ষুধা আছে, নিজেকে প্রমাণ করার জেদ আছে। এই জেদই একদিন তোমাকে সবাইকে অবাক করে দেবে। হয়তো তোমার সামনে রোজ নতুন সমস্যা আসে, হয়তো বাড়িতে চাপ আছে, টাকা নেই, সুযোগ নেই, কিন্তু একটা জিনিস আছে, তোমার ইচ্ছা শক্তি। যে ইচ্ছা শক্তি গরিবকে সফল করে, হারানো মানুষকে জয়ী করে, অনাহারকে প্রেরণায় পরিণত করে। যারা আজ বড় বড় গাড়ি চালায়, আলিশান বাড়িতে থাকে, তাদের সবাই কিন্তু আজকের মতো ছিল না। কেউ না কেউ পায়ে হেঁটে চলেছে, ভাতের অভাবে কেঁদেছে, মাসের শেষে বাড়িতে ভাত ছিল কিনা চিন্তা করেছে। কিন্তু তারা থেমে যায়নি, তারা নিজেকে বদলেছে, আর জীবনও বদলেছে। তাই মনে রাখবে, গরিব হয়ে জন্মানো লজ্জা না, লজ্জা হলো কিছু না করে সময় নষ্ট করা, সুযোগ খুঁজতে না পারা, হাল ছেড়ে দেওয়া, নিজেকে ছোট ভাবা। একদিন তোমার সাফল্যের গল্প অনেককে অনুপ্রেরণা দেবে। আজ যারা তোমাকে দেখে হাসে, তারা একদিন তোমার সামনে দাঁড়িয়ে তোমার কথা শুনবে, তোমার পরামর্শ নেবে। কিন্তু সেই দিনটা আসবে না যদি তুমি আজ থেকেই শুরু না করো। যদি তুমি বারবার বলো, কাল করব, সময় নেই, হবে না,